আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স আসছে না, তাহলে রেগুলার এই 3টি কাজ করুন, তাহলে অবশ্যই আপনার পেজে ফলোয়ার্স আসবে এবং সাথে ভিউয়ার্সও আসবে। চলুন দেখে নিই এই 3টি কাজ কি কি। সর্বপ্রথম আমরা আমাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসে চলে যাব। অতঃপর আমরা আমাদের ফেসবুক আইডি বা পেজের প্রোফাইলে যাব। এখানে যদি আপনারা পেজ থাকে আপনাদের পেজটা নিয়ে আসবেন, আর প্রোফাইল থাকলে প্রোফাইল। দেখেন এই যে এটা হচ্ছে প্রোফাইল, আর পাশে পেজ বা অন্য পেজ থাকলেও এখান থেকে করে নিতে পারবেন। প্রোফাইলে ঢোকার পরে দেখতে পাবেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। নিচের দিকে যাব, নিচে যাওয়ার পরে টুলস নামের একটি অপশন দেখতে পাবো। আমরা সেই টুলস নামে অপশনের উপরে ক্লিক করব। অতঃপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এঙ্গেজমেন্ট লেখা নামের। আমরা এর ভিতরে যে পিপল টু ইনভাইটে ক্লিক করব। অতঃপর নিচের দিকে দেখতে পাবেন ইনভাইট নামের অপশন আছে। এখান থেকে ইনভাইট করা যায়, মানে যারা আপনার ভিডিও পোস্ট দেখে আপনার ভিডিও বা ফটোতে যারা রিঅ্যাক্ট দিয়েছে তাদেরকে ইনভাইট করতে পারবেন। এই ইনভাইট করার ফলে সবার কাছে একটি নোটিফিকেশন যাবে। যারা আপনার ভিডিও পছন্দ করে তারা এখান থেকে আপনার ফলো করবে, পেজ বা প্রোফাইলে ফলো করবে। এইভাবে ইনভাইট করে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে ফলোয়ার্স বাড়াতে পারেন। ইনভাইট করার পরে আর একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন সেন্ড গ্রুপ ইনভাইটস, মানে এখানে ক্লিক করে আপনারা যে গ্রুপে পোস্ট করেন সে পোস্টে যারা রিঅ্যাক্ট দিয়েছে তাদেরকে ইনভাইট করতে পারবেন। এর মাধ্যমেও আপনার পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে। এখন কি করব, এই যে অপশনগুলো আছে এইগুলো অন করে দেব। তাহলে অটোমেটিকলি যারা আমার গ্রুপে পোস্ট করার পরেই আমার ফটো বা ভিডিওতে লাইক করবে তাদের নোটিফিকেশন যাবে এবং তারা সেই নোটিফিকেশনের মাধ্যমে আমার এই পেজ বা আইডিটি ফলো করবে। কনফার্ম করে আমরা অতঃপর ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে কমেন্ট ম্যানেজারের নামে একটা অপশন পাবো, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখব কোনো কমেন্ট আছে নাকি। এখানে আমি এটা চালাই না তো অনেক দিন, তাই এখানে কোনোই নাই। কমেন্ট করে যারা এখানে আসলে তাদের কমেন্ট পাবো, অতঃপর তাদের সেই কমেন্টগুলোর রিপ্লাই দেব। দেখেন এই যে আমার মেনশন কমেন্ট করছে যারা, এই যে মেনশনের উপরে মেনশন কমেন্ট আছে, যত কমেন্ট আছে সবগুলোর আমরা রিপ্লাই দেব। এতে করে কি হবে, আমাদের পেজে যে পোস্ট করি সেইগুলোর রিচ বাড়বে। রিচ বাড়লে এই যে পোস্টগুলো আছে এগুলো মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবে এবং আমাদের ভিউও বাড়বে, সাথে ফলোয়ার্সও বাড়বে। এভাবে করে সব কমেন্টের রিপ্লাই দিয়ে দিবেন। এই অপশন থেকে একটু ব্যাকে যাওয়ার পরেও দেখতে পাবেন যে কমেন্টগুলো করছেন সেগুলো সামনে এসে রয়েছে যে এঙ্গেজমেন্টের মধ্যে। এখান থেকেও সব কমেন্টের আপনারা রিপ্লাই দেবেন। তাতে কি হবে, আপনার পোস্টগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার পোস্টগুলো বেশি এঙ্গেজড হবে মানুষের কাছে, রিচ বাড়বে এবং ভিউয়ার্স বাড়বে, রিঅ্যাক্ট বাড়বে এবং আপনার ফলোয়ার্সও বাড়বে। সো সব কমেন্টের রিপ্লাই দিবেন। সি মোরে দিলে দেখবেন সব যত কমেন্ট আছে সব চলে আসবে সি অলের মধ্যে। এভাবে কমেন্টের রিপ্লাই দিবেন। অতঃপর ব্যাকে যে আবার নতুন করে ড্যাশবোর্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের যে পেজ বা আইডির নাম ওইটা লেখা আছে এবং ফলোয়ার্সগুলো দেখাচ্ছে।
ওর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখেন আমার চ্যানেলটি মানে আমার পেজটি মনিটাইজেশন করা, তাই সব ওকে দেখাচ্ছে। মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন সব কিছু ঠিকঠাক আছে। উপরের দিকে দেখবেন উইকলি প্রোগ্রেস নামে একটি অপশন আছে, ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখাবে কি কি করতে হবে। দেখা যাচ্ছে ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট, আমি একটাও করিনি তাই একটাও আসেনি, এইগুলো সব পূরণ করতে হবে। তারপরে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট 8 নিউ পাবলিক পোস্ট, 8টা পোস্ট করতে হবে, তার আমি 4টা করছি আর 4টা করিনি। এরকমভাবে যা আছে সব কিছু আপনাদের পূরণ করতে হবে। তাতে কি হবে, ফেসবুক আপনার আইডি বা পেজটাকে আরও র্যাঙ্ক করবে এবং আরও বেশি মানুষের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছাবে। এতে করে আপনার রিচ বাড়বে এবং ভিউয়ার্স বাড়বে। এর ফলে দেখা যাবে যে আপনার প্রোফাইল বা পেজে ফলোয়ার্সও বাড়বে। আশা করি এই কাজগুলো করলে আপনি অতি দ্রুত আপনার পেজে বা আইডিতে ফলোয়ার্স বৃদ্ধি করতে পারবেন। আপনারা যদি আমার এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন বা শিখতে পারেন, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।